হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 2 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 নম্বর প্রশ্ন হলো কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল কি বাজিয়ে গান গাইছিলেন? এর উত্তর হবে হারমোনিয়াম। 2 নম্বর প্রশ্ন হলো জনগণ মন অধিনায়ক জয় হে গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? এর উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। তারপরে 2 নম্বরে আছে খুব সংক্ষেপে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো এককোষী জীব অ্যামিবা ও প্যারামোসিয়ামের চলনাঙ্গ কি কি? এর উত্তর হবে অ্যামিবার হবে ক্ষণপদ আর প্যারামোসিয়ামের হবে সিলিয়া। 2 নম্বর প্রশ্ন হলো মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর হারিয়ে যাওয়া ভাইয়ের নাম কি? এর উত্তর হবে দিগ্বিজয়। আর তার সাথে আছে তিনি কত বছর আগে হারিয়ে গিয়েছিলেন? এর উত্তর হবে 25 বছর আগে হারিয়ে গিয়েছিলেন। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো কার দৌড় কত দূর প্রবন্ধটি কার লেখা? আর তার সাথে আছে ওই রচনায় জেট প্লেন ও অ্যামিবার গতি কোনটি কত বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন হলো মেঘচোর গল্পের রকেটটি কেমন ভাবে চলছিল? এখানে কে কে ছিলেন? তারপরে 4 নম্বরে আছে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 নম্বর প্রশ্ন হলো কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে? এর উত্তর হবে ঘোলাগুড় কিসে দেয়। 2 নম্বর প্রশ্ন হলো বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, এখানে কার বিদ্রোহ করার কথা বলা হয়েছে? এর উত্তর হবে মজা নদীর। 3 নম্বর প্রশ্ন হলো বিন্দ হিমাচল ড্যাশ গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, শূন্যস্থানে বসবে, এর উত্তর হবে যমুনা। তারপরে 5 নম্বরে আছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো চিরদিনের কবিতায় কে আলপথ দিয়ে ঘরে ফেরে? এর উত্তর হবে কিষান ঘরে ফেরে মাঠের আলপথ দিয়ে। 2 নম্বর প্রশ্ন হলো স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা? এর উত্তর হবে কামিনী রায়ের লেখা। 3 নম্বর প্রশ্ন হলো আমার সোনার বাংলা গানটিতে কোন বাংলা মাসের উল্লেখ আছে? এর উত্তর হবে ফাল্গুন মাসের উল্লেখ আছে। তারপরে 6 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে কোন কবিতার অংশ বক্তা এখানে কোন বিষয়গুলি নিয়ে মাথা ঘামিয়েছে সেগুলির দুটি উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন হলো স্মৃতিচিহ্ন কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, কিভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে? তারপরে 7 নম্বরে আছে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো হোটেলওয়ালার সামনে সোনা মাকুর কি নাম বলেছিল? এর উত্তর হবে বেহারি। 2 নম্বর প্রশ্ন হলো টং পোস্ট অফিসে কেন যায়? এর উত্তর হবে টং লটারির টিকিট কিনেছিল, জিতলে সে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে, তাই সে পোস্ট অফিসে খবর আনতে যায়। 3 নম্বর প্রশ্ন হলো
মাকু উপন্যাসে কালো চাদর পরা লোকটি আসলে কে? এর উত্তর হবে ঘড়িওয়ালা। তারপরে ৮ নম্বরে আছে নিচে যেকোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। ৮ এর ১ নম্বর প্রশ্ন হলো, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। কার লেখা থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে? সেই এলাহি ব্যাপারের বর্ণনা দাও। ৮ এর ২ নম্বর প্রশ্ন হলো, সোনা মাকুকে কোথায় কেন ফেলে দেবার কথা ভেবেছিল? তারপরে ৯ নম্বরে আছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক উত্তরটি বেছে নাও। ৯ এর ১ নম্বর প্রশ্ন হলো, ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হয়। এই বাক্যে ঘন্টায় ঘন্টায় শব্দ দ্বৈতটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এর উত্তর হবে নিয়মিত অর্থে। ৯ এর ২ নম্বর প্রশ্ন হলো, ঠিক বানানটি বেছে নাও। এখানে উত্তর হবে অপশন খ, দুর্গা। ৯ এর ৩ নম্বর প্রশ্ন হলো, কোনটি শব্দ দ্বৈতের উদাহরণ নয়? এর উত্তর হবে ঝমঝম। ৯ এর ৪ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন শব্দটি রূঢ় শব্দের উদাহরণ? এর উত্তর হবে মণ্ডপ। তারপরে ১০ নম্বরে আছে নিচের যেকোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখো। ১০ এর ১ নম্বর প্রশ্ন হলো, একটি পুরনো পুকুরের আত্মকথা। এই প্রশ্ন উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ১০ এর ২ নম্বর প্রশ্ন হলো, আমাদের জীবনে পরিবেশের ভূমিকা। ১০ এর ৩ নম্বর প্রশ্ন হলো, একটি শীতের দুপুরের অভিজ্ঞতা। ১০ এর ৪ নম্বর প্রশ্ন হলো, তোমার জীবনের স্মরণীয় ঘটনা। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।